This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন আটা আট রিপোর্টার এক্সক্লুসিভ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতা। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ক্যালেন্ডারের হিসেব বলে আর মাস 10 অপেক্ষা, তারপরই রাজ্য বিধানসভা নির্বাচন। উত্তাপ অবশ্য আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। ক্রমশ সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। 26শে বিজেপিকে 50 আসনের মধ্যে বেঁধে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একই সঙ্গে দিয়ে রাখলেন 29শে ডায়মন্ড হারবার চ্যালেঞ্জও। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে, চওড়া সুরে পাকিস্তানকে আক্রমণ করতে বিদেশ থেকে ফিরেছেন বেশ কয়েকদিন। বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সভা করলেন অভিষেক। শুরু থেকেই আক্রমণের মেজাজে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, বিজেপিকে 26-এর চ্যালেঞ্জ। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই এখানেই শেষ নয়। 29-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন। 7,10,000-এর বেশি ব্যবধান। 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চ্যালেঞ্জের মোডে, পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। ওর কথার উত্তর দেবই না। 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। বুধবার সাংসদ হিসাবে নিজের কাজের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক। আবারও সওয়াল ডায়মন্ড হারবার মডেলের। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। রোমান সাম্রাজ্য পতনের আগে রোমান সাম্রাজ্য এরকম করতো, সার্কাস, নাটক, এন্টারটেইনমেন্ট করে মনে করতো শাসন করবে। সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন। শাসক থেকে বিভিন্ন ইস্যুতে রাজনীতির তরজা ক্রমশ বাড়ছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হোক বা প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি, রাজ্য রাজনীতি সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইও জমজমাট। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আর পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-এর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, শান্তনু ঠাকুরের সই নকল করে মতুয়া মহাসংঘের জাল সদস্য কার্ড বানানোর অভিযোগ। সাইবার ক্যাফের মালিক ও তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন মতুয়ারা। তার বিভিন্ন সার্টিফিকেটও জাল করা হচ্ছে বলে দাবি শান্তনু ঠাকুরের। আপনাদের আরো একবার জানাবো, শান্তনু ঠাকুর তার সই নকল করে মতুয়া মহাসংঘের জাল সদস্য কার্ড বানানোর অভিযোগ। সাইবার ক্যাফের মালিক ও তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন মতুয়ারা। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ঠিক কি বিষয়? দেখো সম্প্রীতি, যে তথ্য উঠে আসছে যে শান্তনু ঠাকুর যে অভিযোগ করছেন, তাতে কিন্তু স্পষ্ট বলছেন যে তার যে সই, মতুয়াদের পরিবারে পারিবারিকভাবে একটা কার্ড দেওয়া হয়, কারা মতুয়াদের পরিবারের সদস্য কারা, এবং এই কার্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু সিএএ লাগু হয়েছে, এবং সেক্ষেত্রে নাগরিকত্ব ভিত্তিতে যে আবেদনপত্র করা হয়, অনেক বাংলাদেশি যারা চলে এসেছেন সেই সময় তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না, এরকম বাংলাদেশির সংখ্যা অনেক, এরকম মতুয়ার সংখ্যাও অনেক।
তারা যখন আবেদন করবেন সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই মতুয়া পরিবারের সদস্য সেটা সেখানে উল্লেখ করা যাবে যখন তাদের কাছে কোনো কাগজ থাকবে না। সেই কাগজের সই জাল করে শান্তনু ঠাকুরের এরকম ভাবে সাধারণ মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং সেই তথ্য জানতে পেরেই কিন্তু মতুয়ারা শান্তনু ঠাকুরকে জানায় এবং ওই দম্পতি যারা এই কাজ করছিলেন তাদেরকে গাইঘাটা থানা হাতে তুলে দেয়। ধন্যবাদ দীপঙ্কর। কতগুলো করেছো স্যার? এই পর্যন্ত কতগুলো করেছো? এই যে বেশি তো না, অল্প করে দিয়ে কতগুলো করছো? আন্দাজ 1-10 উপরে হয়ে যাবে, 1-10 উপরে হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে যেটা কতবার নিতে তোমাদের ওখান থেকে ডুপ্লিকেট কার্ড উনি বাড়ায় এবং সেই সূত্রে আমরা আমি গেছিলাম ওখানে। হ্যাঁ, শর্ট টাইমে কার্ড পাওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমি জানি ওখান থেকে ওইরকম করে, সেটাকে ধরতে পারলাম যে উনি ওই অবস্থা ওই কার্ডগুলো বানায়। দীর্ঘ 2 বছর ধরে সেখানে আমার সই জাল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করা হচ্ছে এবং অন্যান্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 4 থেকে 500-র উপরে কার্ড বানিয়েছে, যেটা আমার সিগনেচার আমি জানি না, এবং সেটা ভাড়া দিয়েছে মমতাবালা ঠাকুর সেটা ভাড়া দিয়েছে এবং তার রীতিমতো মদত রয়েছে, কেন তার সার্টিফাই সিগনেচারে কাজ হয় না, সে সকলেই জানে। তাই সেখান থেকে পয়সা ফায়দা উঠানোর জন্য প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে। সম্পূর্ণ মিথ্যে। শান্তনু ঠাকুরের সই জাল করা তো মমতা ঠাকুরের কোনো প্রয়োজন পড়েনি। মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ এবং তিনি একদম সোল হচ্ছে সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শান্তনু ঠাকুর যে কথা বলছেন উনি শুধুমাত্র ঠাকুর পরিবারের একজন ছেলে বটে, তাছাড়া সংঘাধিপতি না উনি। আমরা চাই মতুয়াদের যে কাজটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার খাতা থাকবে, তার কাগজপত্র থাকবে এবং সেন্ট্রালে আমরা এই সমস্ত কিছু দেখাবো। সেখানেও আমাদের যোগসূত্র থাকবে যে আমাদের কত লোক এখানে আমাদের কার্ড দেওয়া হয়েছে, সেন্ট্রালেও আমরা সেটা জানাবো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ডুপ্লিকেট কাজ, এই কাজকে আমরা ভীষণভাবে তদন্ত করতে চাই। এর পূর্ণ তদন্ত করে আমরা দেখতে চাই এর পেছনে কারা কারা আছে এবং তাদের আমরা সেই জায়গাটায় যেয়ে তাদের সুস্থভাবে আমরা তাদের ধরে আমরা এটা মীমাংসা, আমরা এটা পরিষ্কার আইনত ব্যবস্থা চাই।